আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় বায়ু বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ছোট্ট বন্ধুদের জন্য যে আমরা কাইট ফর্ম অফ ভার্বস নিয়ে যে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা ৩৩ নম্বর ক্লাসে চলে আসছি। ক্লাসটি যদি আপনারা ভালো করে বুঝতে চান, আমি আশা করব আপনারা শুরু থেকে দেখে আসবেন। আর যদি এখান থেকে বুঝতে চান বুঝতে পারবেন, তবে ক্লাসটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আমি কিভাবে করে বোঝাচ্ছি সেটি স্টেপ বাই স্টেপ আপনাকে একটু বুঝতে হবে, অন্যথায় আপনি এগুলো সঠিক করতে গিয়ে বিপদে পড়তে পারেন। সেই জন্য আমি বলবো আমার ক্লাসটি যদি বুঝতে চান অবশ্যই স্থির করে শেষ অবধি পর্যন্ত আপনাকে বোঝানোর চেষ্টা করব, আপনিও বুঝতে চেষ্টা করবেন। আচ্ছা, এখানে ৩৩ নম্বর ক্লাসে আমরা ১০টি শূন্যস্থান নিয়ে আলোচনা করব। এই ১০টি শূন্যস্থান আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত লেখা আছে হাই, এই যে আই এম শামিন, ঠিক আছে, ইয়েস্টারডে। যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের মধ্যে আপনার ইয়েস্টারডে, এগো, এগো, লং চিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক এই শব্দগুলো খুঁজে পান, তাহলে ওই বাক্যটা আপনি পাস্ট ইনডিফিনিট নিয়ে যাবেন। আচ্ছা, তো পাস্ট ইনডিফিনিট এখানে যেহেতু বাক্যটা হচ্ছে এখান থেকে শুরু, ইয়েস্টারডে গো আছে টু দ্য পার্ক উইথ মাই ফ্যামিলি বলে আছে। আচ্ছা, এখানে যে গো আছে, এই গোটার তিনটি রূপ আছে। তিনটি রূপ মানে হচ্ছে এটি হচ্ছে ভি1, আর একটা হচ্ছে ভি2। ভি2 হচ্ছে ওয়েন্ট, আর ভি3 হচ্ছে গন, ঠিক আছে। এখানকার তিনটে শব্দ আছে, যে এটি হচ্ছে ভি1, এটি হচ্ছে ভি2, আর এটি হচ্ছে ভি3। তার মানে আমরা জানি কি ইয়েস্টারডে থাকলে পাস্ট টেন্সে যায়, আর পাস্ট টেন্সে গেলে এখানে যে সাবজেক্টের পর আমরা সর্বদা ভি2 বসাবো। তো ভি2 মানে এখানে যদি গো আছে, এই গো এর ভি2 হচ্ছে এটি, অর্থাৎ ওয়েন্ট, ডব্লিউ-ই-এন-টি, ঠিক আছে, আমরা বোঝাতে পেরেছি। আচ্ছা, আমার প্রথম লাইনটা যেহেতু পাস্ট টেন্সে চলে গেল, তাহলে বাকি যে শূন্যস্থানগুলো আছে সেগুলোও আমরা সর্বদা পাস্ট টেন্সে ব্যবহার করার চেষ্টা করব। আচ্ছা, বি নাম্বারে আমরা এখানে দুইটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। এখানে হ্যাভ হ্যাজ, দুইটি ওয়ার্ড থেকে একটি হবে না, কেন না? যে এখানে আমরা যেহেতু প্রথমে যদি পাস্ট টেন্সে পড়েছি, তাহলে এটার পাস্ট টেন্সে নিতে হবে। আর হ্যাভ হ্যাজ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তার মানে উই হ্যাড সাম স্যান্ডউইচেস এন্ড সাম ফ্রুট। তারপরে আমরা এখানে যেটা আছে সিট, আমরা পুরো পেজেসটা আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব। এটা যেহেতু সিট আছে, এটি হচ্ছে ভি1। এখান থেকে এটার মতো দুটি শব্দ আছে, একটি হচ্ছে সেট, ঠিক আছে, এটিও সেট, এটাও সেট, মানে বি2 এবং বি3 দুটি একই রকম। তো আমরা এখান থেকে কি করতে পারি, উই যেহেতু প্লোরাল, সেই ক্ষেত্রে আমরা সেট বসালে হয়ে গেছে, অর্থাৎ উই সেট, আমরা বসেছিলাম অন দ্য গ্রাস, ঘাসের উপরে, অ্যান্ড টকিং। আচ্ছা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যান্ড যুক্ত। এই যে এখানে একটা অ্যান্ড আছে না, অ্যান্ড যুক্ত কোন একটা বাক্যে যদি মানে দুটি বাক্য থাকে, ওই বাক্যের মধ্যে সেন্টেন্স যুক্ত হয়, অর্থাৎ দুটি বাক্য অ্যান্ড দ্বারা যুক্ত হয়, এবং ওই দুটি বাক্যের মধ্যে রাইট ফ্রম ভার্বের শূন্যস্থান আপনাকে পূরণ করতে হয়। সেক্ষেত্রে কি করবেন, আগেরটি যেই টেন্সে নিয়ে গেছেন পরেরটিও সেই টেন্সে নিয়ে যাবেন। অর্থাৎ আমরা এখানে যে যা সিট থেকে সেট করেছি, এটা হচ্ছে ভি2। এটা যেহেতু বি2 আছে, আমাদের এখানে যে টক আছে না, এই টকটাও আমরা এখানে বি2 করব। তার মানে টি-এল-কে-ই-ডি, ঠিক আছে, টকড। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী ই নাম্বার দেখতে পাচ্ছি। এই নাম্বার এখানে সাবজেক্ট হচ্ছে ইট, এখানে দিয়েছে টু বি ভার্ব। আমরা যেহেতু আগের পেজেস গুলো বা আগের যে শূন্যস্থানগুলো আমরা যদি পাস্ট টেন্সে ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা ইটের পরেও আমরা এখানে পাস্ট টেন্সে ব্যবহার করব, সেটি হচ্ছে ওয়াজ। এখানে টু বি ভার্বের পাস্ট টেন্সের ক্ষেত্রে দুটি শব্দ আছে, একটি হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার, ঠিক আছে। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরবর্তী আমার যে শূন্যস্থানটা আছে সেটি দেখছি।
এরপর দেখতে পাচ্ছি দ্য সান, ঠিক আছে, দ্য সান সূর্যটি, এখানে অ্যাপ, এখানে বলেছে সাইন। আচ্ছা, আমরা যেহেতু প্রত্যেকটা বাক্য আমরা অতীতে নির্দেশ করেছি, কিন্তু এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছি এটি কিন্তু আপনি চাইলে অতীতে করতে পারবেন না, ঠিক আছে। আপনি যদি আগের পেচেস অনুসারে করতে চান সেক্ষেত্রে পারবেন, কেননা ইংরেজিতে কতগুলো বাক্য আছে যেগুলো সচরাচর কোনো টেন্সে পরিবর্তন করা যায় না, সর্বদা প্রেজেন্ট টেন্স ইউজ হয়, ঠিক আছে। আপনি যদি চান যে আপনি যেহেতু আগের প্রত্যেকটি পাস্ট টেন্সে নিয়ে গেছেন, এটাকে চাইলে আপনি পাস্ট টেন্সে করে আপনি কি করতে পারেন, রূপান্তর করে আপনি আপনার শূন্যস্থান উত্তর দিতে পারবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তীতে জি নাম্বারটা আমরা দেখে নিচ্ছি। জি নাম্বার সাবজেক্ট হচ্ছে আই, এরপরে আমাকে যে শব্দটি আছে সেটিকে আমরা কি করব, ফ্লেট করব, ফ্লেট, কেননা এটি হচ্ছে পাস্ট টেন্সে, আমরা প্রত্যেকটি জিনিস পাস্ট টেন্সের পড়াগুলো আমরা পড়ে আসছি, সেজন্য এটাকে আমরা পাস্ট টেন্সে নেব। একটা জিনিস মনে রাখবেন কি, সেন্টেন্স বা রাইট ফ্রম ভার্ব ক্ষেত্রে আপনি যদি পেচেস আকারে থাকে, শুরুর দিকে যদি পাস্ট টেন্সে চলে যায় আপনি প্রত্যেকটি পাস্ট টেন্সে বসাবেন, আর শুরুর দিকে যদি প্রেজেন্ট টেন্সের কথা আলোচনা করে সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট টেন্সে করে আপনার শূন্যস্থানগুলো আপনি লিখে চলে আসবেন। ওকে, এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বার একটা শব্দ দিয়েছে জাম। আচ্ছা, এখানে যেহেতু উই হচ্ছে কোন পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল, সেক্ষেত্রে আমরা এই শব্দ যদি এখানে বসাতে চাই জাম্প বসাবো, ঠিক আছে, একটা ইডি দিব, কেননা যে পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে দেব, এখানে আবার আরেকটা আই নাম্বার দিতে পাচ্ছি। আই নাম্বার হচ্ছে আপনি এই যে একটু আগে বলেছিলাম, আমি এই কথাটা এখানে বলেছিলাম অ্যান্ড যুক্ত, এই যে অ্যান্ড যুক্ত দুটি বাক্যে যদি শূন্যস্থান থাকে সেক্ষেত্রে অ্যান্ড এর আগের বাক্যের শূন্যস্থান যেরূপ শব্দ দিয়ে ব্যবহার করেছেন, শূন্যস্থান পূরণ করেছেন, ঠিক তদ্রূপ এখানেও সেটা করতে হবে, মানে বি2 করতে হবে। তো আমরা এখানে যেহেতু রান আছে এটা হচ্ছে বি1, এটা রেন হচ্ছে বি2, তার মানে অ্যান্ড রেন, রেন থ্রু দ্য ট্রিস। এরপরে দেন, তারপর উই হচ্ছে সাবজেক্ট, এরপরে যেটা গো আছে, যেহেতু আমরা প্রত্যেকটি কথায় পাস্ট টেন্সের কথা আলোচনা করছিলাম সেক্ষেত্রে আমরা এখানে যেটা গো আছে সেটিকে আমরা ওয়েন্ট বানিয়ে দেব, অর্থাৎ ডেট উই ওয়েন্ট হোম ইন দ্য কার। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।